শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমাদের চ্যানেল শিখন ছায়ার পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর 3 অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশির অনুশীলনী 3.1-এর 2 দাগ সরল অঙ্কটা করব। 2 দাগে যে ক নাম্বার খ নাম্বার আছে এই সরল অঙ্কটা করব। ক নাম্বারে আছে 7b + 3q - 5r হোল স্কয়ার মাইনাস 2 × 7b + 3q - 5r ইন্টু 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r হোল স্কয়ার। এটা আমরা যে সূত্র লেখা আছে উপরে বর্গের সূত্র, যেটা স্কয়ার সূত্র, a + b হোল স্কয়ার সূত্র এবং a - b হোল স্কয়ার, এই দুটো আমরা ব্যবহার করব এই অঙ্কে। তো প্রথমটা ক নাম্বার আছে মাইনাসের সূত্র, অর্থাৎ a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো দেখো আমি সমাধান করছি 2 এর ক নাম্বার। ক নাম্বারে আছে 7b + 3q - 5r হোল স্কয়ার মাইনাস 2 × 7b + 3q - 5r ইন্টু 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r এর হোল স্কয়ার। তো এখানে আমরা দেখব ব্র্যাকেটের ভিতর দুটো আছে, একটারে আমরা a ধরবো আর একটারে আমরা b ধরবো। ধরার পর দেখবো আমরা একটা সূত্র চলে আসছে, সেই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করব। তো প্রথম যে পার্ট আছে এখানে 7p + 3q - 4r, এটার আমরা a ধরবো এবং লাস্টে যেটা আছে 8p - 4q - 5r, এটার আমরা b ধরবো। ধরে দেখবো কোন সূত্র আসে। এখানে লিখবো আমরা ধরি 7p + 3q - 5r সমান a, 8p - 4q - 5r সমান b। ধরলে কি আসবে, এখানে লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিমালা কি আসবে। প্রথমটা আমরা কি ধরেছি a, তাহলে a স্কয়ার, আমরা লিখবো a স্কয়ার মাইনাস 2 × প্রথমটারে a পরেরটারে b, তাহলে 2 × ab প্লাস লাস্টের আমরা b ধরেছি, তাহলে b এর স্কয়ার। তাহলে এখানে সূত্র আছে a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। তাহলে কোন সূত্র এটা, ওই যে লেখা আছে এখানে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। তাহলে আমরা লিখবো এখানে সূত্রটা a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। তো এখানে দেখো মূল অঙ্কে কিন্তু ab নাই, আমরা ab ধরে নিছি। তো এখানে আমরা এর জায়গায় এর মান বসাবো, b এর জায়গায় b এর মান বসাবো। এর মান হচ্ছে এটা 7p + 3q - 5r, b এর মান 8p - 4q - 5r, মান দুটো বসাবো। 7p + 3q - 5r মাইনাস 8p - 4q - 5r এর হোল স্কয়ার। তো এখানে আমরা দেখবো ভিতরে এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে, আমরা ব্র্যাকেট উঠাই দিলে এই ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তো এখানে আসবে 7p + 3q - 5r মাইনাস 8p + 4q + 5r, এটা হোল স্কয়ার।
তো এইবার ব্র্যাকেটের ভিতরে আমরা প্লাস মাইনাস করবো, যোগ বিয়োগ করবো, পির সাথে পি, কিউর সাথে কিউ এবং আর এর সাথে আর। তো এখানে কোনটা কাটে কিনা প্রথমে প্লাস মাইনাস দেখবো। তো এখানে প্লাস 5r এর মাইনাস 5r কেটে যাবে। এইবার হিসাব করো, এখানে আছে 7p, এখানে আছে মাইনাস 8p, প্লাস মাইনাস করলে আসবে মাইনাস পি, অর্থাৎ বড়টার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস। এরপর কিউ হিসাব করব, কিউ আছে এখানে প্লাস, এখানেও প্লাস, তাহলে 4 3 তো 7 কিউ এর হোল স্কয়ার। তো এখানে আমরা একটা জিনিস করতে পারি, এখানে সাদা লিখতে পারি, এটা প্রথমে প্লাসেরটা আগে দেবো, মাইনাসেরটা পরে দেবো, সাদা লিখে তারপর তার স্কয়ার করব। সাদা লিখে আসবে 7q মাইনাস পি এর হোল স্কয়ার। এবার এটা সূত্র ফেলাবো, এ মাইনাস বির হোল স্কয়ার, এটা প্রথমটা এ পরেরটা বি, তাহলে এ মাইনাস বির হোল স্কয়ার। সূত্র হবে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ 7q হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু পি প্লাস পি এর হোল স্কয়ার। এরপরের লাইনে আমরা এখানে স্কয়ার করলে কত আসে, 7 স্কয়ার, অর্থাৎ 7 ইন্টু 7 49 স্কয়ার। আর এখানে আমরা ইন্টু করব, 7 দুগুণে 14, তাহলে 14 14 পিকিউ, কোন করলে আসবে 14 পিকিউ প্লাস পি স্কয়ার। এই হচ্ছে সমাধান ক নম্বরে। তো এখানে দেখো, তোমাদের আমি প্রথম থেকে আবার একটু বোঝাই, যারা বোঝনি তারা একটু খেয়াল করো। প্রথম পার্ট, এই পার্টে আমরা এ ধরবো, আর এক পার্টে আমরা বি ধরবো। ধরার পর আমরা প্রদত্ত রাশি কি আসে দেখব। প্রথমটারে এ, তাহলে এ স্কয়ার আসবে, এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 2ab, আর লাস্টে যাচ্ছে বি স্কয়ার এ। তাহলে এটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কয়ার। এবার আমরা মান বসাবো, এর মান এটা, বির মান এটা, করার পরে এইখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে আমরা যদি ব্র্যাকেট উঠে দিই তাহলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এখন প্লাস মাইনাসে কাটাকাটি করবো, যোগ বিয়োগ করবো। দেখো এখানে 5r কেটে গেছে, এখন পি আর পি যোগ বিয়োগ করবো, এখানে 8p মাইনাস এখানে 7p প্লাস, প্লাস মাইনাস করলে মাইনাস পি, আর এখানে 4q 3q দুটোই প্লাস, তাহলে 7q। তাহলে এখানে আমরা একটু সহজ করে নিতে পারি, এটা প্লাসের আগে পরে মাইনাসের দিয়ে, তারপর আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র খাটাবো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটার স্কয়ার করলে হবে 49 স্কয়ার, এটা ইন্টু করলে হবে 14 pq, আর এখানে পি স্কয়ার, এটা উত্তর। তো দেখো এখানে 2 দাগের ক নাম্বার সমাধান এইটাই। তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা আমাদের চ্যানেল পক্ষ থেকে। এরপর খ নাম্বার দেখো, একই নিয়মে আমরা করব। খ নাম্বারও একই নিয়মে সূত্র, আমরা এখানে সূত্র একই আসবে, মাইনাসের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, একই সূত্র আসবে। আমরা এখানে খ নাম্বার সমাধান করব। দেখো খ নাম্বার আছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। এটাও আগেরটার মতন করার মতো একই নিয়মে আমরা করব। একটারে আমরা এ ধরবো আর একটারে বি ধরবো। এখানে দুটো অংশ আছে, দুই রকম। একটা প্রথমটারে এটারে আমরা এ ধরবো আর এটারে আমরা বি ধরবো, অথবা এটারে এ ধরবো এটারে ধরবো, একই কথা। তাহলে লিখবো এখানে ধরি, আগেরটার নিয়মে কোন নিয়মে ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান এ, আর 2m মাইনাস 3n প্লাস পি সমান বি।
ধরলে আমরা কি রাশি আসে, প্রদত্ত রাশি কিরকম আসে। তো এখানে আমরা লিখবো প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা। প্রথমটারে আমরা ধরেছি এ, এটার এ, তাহলে এ স্কয়ার আসবে প্লাস, সরি এখানে 2 হবে না, তাহলে এটারে আমরা ধরেছি বি, তাহলে এখানে আসবে বি স্কয়ার মাইনাস এখানে 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ 2ab। তো এটাকে যদি আমরা সাজাই তাহলে এভাবে আসে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই সূত্র কোন সূত্র, মূল সূত্র আসছে এই যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এখানে বসাবো এ মাইনাস বির হোল স্কয়ার। করার পরে এবার দেখবো এই মানগুলো, এখানে মূল অঙ্কে কিন্তু এ মাইনাস বি, এটা এ নাই বি নাই, মূল অঙ্ক আমরা এটা ধরে নিছি এ আর বি। আমরা মান বসাবো, এর মান আছে 2m প্লাস 3n মাইনাস বি, বির মান আছে 2m মাইনাস 3n প্লাস বি, এই দুটো মান এখানে বসাই দেবো। তাহলে প্রথমটা আছে 2m প্লাস 3n মাইনাস বি মাইনাস বির মান আছে 2m মাইনাস 3n প্লাস পি এর হোল স্কয়ার। তো আগেরটার নিয়মে একই নিয়মে আমরা করব। তো এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেট যখন উঠাই দেবো তখন ভিতরের চিহ্ন পরিবর্তন করব। তাহলে এখানে আসবে 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি এর হোল স্কয়ার। এইবার দেখবো ব্র্যাকেটের ভিতরে কোনো কাটাকাটি যায় কিনা, যোগ বিয়োগ করা যায় কিনা দেখবো। তাহলে এখানে প্লাস মাইনাসে কাটে কোনটা, 2m প্লাস মাইনাস 2m, এটা কেটে যায়। এইবার যোগ করো, যোগ করবো হচ্ছে 3n 6n, পি দুটোই মাইনাস, তাহলে মাইনাস 2p এর হোল স্কয়ার। তাহলে এটা একটা সূত্র চলে আসে, প্রথমটা যদি এ ধরি, পরেরটা যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা ভাঙবো আমরা 6n, এটা স্কয়ার করলে 36n স্কয়ার, আর এটি ইন্টু করলে 6 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 6 দুগুণে 12 দুগুণে 24 pn 24 pn প্লাস এটার স্কয়ার করলে 2 স্কয়ার অর্থাৎ 4p স্কয়ার। এই হচ্ছে খ নম্বরের সমাধান। তো আবার আমি একবার প্রথম থেকে বলি। প্রথমে আমরা করেছি এখানে প্রথমটারে একটারে এ ধরেছি আর একটারে বি ধরার পরে আমরা যে রাশিমালা আসছে এ স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, তাহলে সাজায় নিয়ে আসবো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এইটা একটা সূত্র চলে আসছে, এটা সূত্র আছে এ মাইনাস বি এর হোল স্কয়ার, এ মাইনাস বি এর হোল স্কয়ার। এবার আমরা এর মান বির মান আছে, এই যে এখানে এই দুটো মান এখানে বসায় দেবো, এর মান বির মান। তো এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, এর জন্য আমরা ব্র্যাকেট উঠে দেবো, ভিতরে চিহ্ন চেঞ্জ করে দেবো। দেওয়ার পর ভিতরে দেখবো কাটাকাটি যায় কিনা। তো এখানে দেখছি প্লাস এবং মাইনাস 2m মাইনাস 2m কেটে যায়। এবার যোগ বিয়োগ করবো 3n 6n পি মাইনাস মাইনাস দুটোই, তাহলে মাইনাস 2p। এইবার প্রথমটারে এ পরেরটারে বি ধরবো, সূত্রে ফেলাবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার এর স্কয়ার করবো 6n, তাহলে স্কয়ার করলে 36n স্কয়ার, এটা ইন্টু করলে হবে 24pn, আর এটার স্কয়ার করলে হবে 4p স্কয়ার। এই হচ্ছে খ নম্বরের সমাধান। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।